নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আইএসএফ ভোটে লড়ছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে, এই কথাটা কতজন বিশ্বাস করেন? এই অভিযোগ কিন্তু আইএসএফ এর ওপরে 2021 সাল থেকে চলে আসছে। যাই হোক, আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী এর উত্তর দিয়েছেন, আপনাদেরকে শোনাবো। আমি একটা ওষুধ আজকে দিয়ে যাব। ওষুধটা হচ্ছে একটা কথায় ওরা আমাদের বিরুদ্ধে বলে কি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপির দালালি করছে। ওর ওষুধটা আজকে আমি দিয়ে যাব। আচ্ছা ভাই, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি প্রমাণ করতে পেরেছে? 4 বছর হয়ে গেল, 2021 সাল থেকে গল্প শুনেছে, প্রমাণ করতে পেরেছে? মধ্যিখানে আমি যখন জেলে ছিলাম সেই সুযোগের কাজে নিয়ে ওই ওয়াকআপ চোরটা বসে প্রেস কনফারেন্স করে কি বলেছিল, হাওলা না হাওয়ালা কি বলে গো, কি বলে ওটাকে? আরে বলো না উকিল স্যার। ও হাওয়ালা। আমি ভাবতাম হাওলা খাবার, আমাদের ফুলপুরা হিসেবে খুব হাওলা বিক্রি হয়, আপনারা গিয়ে কিনে আনেন। আবার তো সব আপনারা জান, মায়েরা আমার বেশি করে কিনে আনে। যাক, কতটা বিক্রি হয় আপনারা কিনেন বলে বেশি করে কিনবেন, বেচারিরা দোকান লাগিয়েছে কষ্ট করে। যা হাওয়ালার মাধ্যমে নাকি আমি টাকা নিয়েছিলাম, হই হই করিয়েছিল, কিন্তু 4 বছর হয়ে 3 বছর হয়ে গেল তো আমাকে প্রমাণ করাতে পেরেছে? ও কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ আমি নিইনি, কিভাবে প্রমাণ হবে? আমরা নিয়েছি, এই অভিযোগ তুলছে, 4 বছর ধরে প্রমাণ করতে পারেনি, আর আগামী দিনেও প্রমাণ করতে পারবে না। তারপরও আমি একটা অফার দিয়ে যাই। অফারটা হচ্ছে এটাই, ওদের ভাষায় টাকা নিয়েছি, কেউ প্রমাণ নেই, কিন্তু ওরা জেনে গিয়েছে, তার মানে ওদের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। কত ভালো সম্পর্ক আমরা ভালো করে জানি। অসমের মুখ্যমন্ত্রী যে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, মমতা ব্যানার্জি তার সাথে দার্জিলিং এ গিয়ে 2 ঘন্টা ধরে চা খেয়েছে, এটা আমরা জানি। বিজেপির এক মন্ত্রী ছিলেন, একজন এমপি ছিলেন, যিনি বলেছেন মুসলমানদের হাত থেকে ভোটাধিকার কেড়ে নাও, মমতা ব্যানার্জি নবান্নে নিয়ে এসে তাকে উত্তরীয় পড়িয়েছিলেন, এটা আমরা জানি। যে অমিত শাহ নাকি সিএ করে মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই অমিত শাহর সাথে একসাথে বসে খেয়েছেন, এটাও আমরা দেখেছি। মোদিজির সাথে তিনার ভাই ভাইপো পরিবারের কোনো সমস্যায় পড়ে গেলে ইডি সিবিআই একটু তৎপর হলেই দিল্লিগামী ফ্লাইট ধরে আর সুন্দর সুন্দর এরকম গোলাপ ফুলের দিয়ে মোদিজির সাথে একান্তে কথাও তিনি বলেন। এই ফটো আমরা না দেখতে পেলেও খবরে আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে খুব ভালো সম্পর্ক। তো আমি আজকে একটা অফার দিয়ে যাই, যাদের সাথে বিজেপির এত ভালো সম্পর্ক, আমি প্রকাশ্যে বিজেপির কাছ থেকে টাকা নেবো, তাদেরকে বলছি ব্যবস্থা করুন। ভয় লাগছে নাকি? আমি নেবো, আমি কথা দিচ্ছি নেবো, আমার কোনো অসুবিধা নেই, আমি নেবো। পার্টি চালাতে গিয়ে জান বেরিয়ে যাচ্ছে। আজকে টাকা থাকলে, এই শুভেন্দু অধিকারী কত সুন্দর প্রোগ্রাম করে, ওই কদিন আগে আর এক নতুন দল হলো, তার নেতা দেখলেন মমতা ব্যানার্জি আজকে এতে আসলো, দুরাঙ্গন করলেন, কত সুন্দর সেট বানিয়েছিল না? এখন তো কান ফোন আমাদের সব ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো, আমার কাছে এই ধরনের টুপি আছে, দেখতে খারাপ লাগে পড়লে, আমাকে মুখটা ছোট মতো তো ওই জন্য পড়িনি। যা, এই দেখতে খারাপ লাগে বলে ঠান্ডা সহ্য করতে হচ্ছে। দেখ, আমরা তো এটা সেট বানিয়ে করতে পারতাম ভাই, যদি টাকা থাকতো, ঠান্ডা লাগতো না, হিটার লাগাতাম ওর মধ্যে। ঠান্ডা তো কি আছে, হিটার লাগাতাম, গরম হতো। যেমন ঠিক গরমকালে এসি লাগাই ঠান্ডা হওয়ার জন্য, আর ঠান্ডাকালে হিটার লাগায়, তো আমরা হিটার লাগিয়ে প্রোগ্রাম করতাম। টাকা থাকলে ভাই প্রোগ্রাম হতো, টাকা নেই, করতে পারছি না, তো বিজেপি টাকা দিলে ভাই আমি প্রোগ্রাম করবো। তবে আমার আর একটা অফার আছে, যে বন্ধু আমার বন্ধু নয়, সে আমার টাকার ব্যবস্থা করে দিয়েছে, মানে সে আমার বন্ধু, সে আমার বুকে আয়। তাই বলে আমার তুই বুকে আয়, এখানে এতজনে কাউকে বুকে টানিনি। যে আমাকে বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেবে, আমি কথা দিচ্ছি তাকে আমি একবার জড়িয়ে ধরবো বুকে। ঠিক আছে, যে আমার টাকার ব্যবস্থা করে দেবে তাকে 90% টাকা খুশি করে দিয়ে দেবো, 10% পার্টি চালাবার জন্য রেখে দেবো। তার ভালো হবে না খারাপ হবে? আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় যে আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে, বলবি ভাই কে টাকা নিচ্ছে না নিচ্ছে তুই ভাই জানিস না, আমিও জানি না, কিন্তু তুই যখন বলছিস তাহলে নিশ্চয়ই তোর জানাশোনা আছে। একটা কাজ কর, নওশাদ ভাই এসে ওই সঙ্গের মাঠ থেকে দাঁড়িয়ে একটা অফার করে গেছে, প্রকাশ্যে টাকা নেবে, অভি তুই অ্যারেঞ্জ করে দে, তোর
90% হবে, আর তোকে ভাইজানের কাছে আমি পৌঁছে দেবো 10% আমাকে দিবি খনি, তাহলে ও 80% পাবে। যত দিন যাচ্ছে নওশাদ সিদ্দিকী তত পরিণত হচ্ছে। নওশাদ সিদ্দিকীর বক্তব্যগুলো শুনেছেন? এই যে বাংলাদেশের কোনো এক বক্তা মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, অন্য কোনো নেতাকে দেখেছেন এর প্রতিবাদ করতে? আমি আইএসএফ কে দেখেছি এর প্রতিবাদ করতে। বাংলাদেশে দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারা হলো, প্রতিবাদ কিন্তু নওশাদ সিদ্দিকী করেছেন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে একাধিক বিষয়ে নওশাদ সিদ্দিকী কিন্তু গলা ফাটিয়েছেন। আচ্ছা, নওশাদ সিদ্দিকীর মুখে আপনারা কখনো ধর্ম নিয়ে রাজনীতি দেখেছেন? কখনো আপনারা শুনেছেন নওশাদ সিদ্দিকীর মুখে স্টেজে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে ধর্ম নিয়ে? আমরা কিন্তু দেখিনি, অন্তত আমি দেখিনি। দেখুন, যত দিন যাচ্ছে রাজনীতির ময়দান আইএসএফ আরো শক্তিশালী করছে। আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকী যখন কোনো সভায় যায়, মানুষের উপচে পড়া ভিড় দেখেছেন। এই ভিড় কিন্তু আভাস দিচ্ছে 2026 আইএসএফ আর বাচ্চা নয়। 2026-এ আইএসএফ যথেষ্ট পরিণত। তাই আইএসএফ এর সঙ্গে তৃণমূল যেখানে যেখানে লড়াই দেবে, লড়াইটা কিন্তু খুবই জোরদার হতে চলেছে। 2026-এ আইএসএফ একা লড়বে কি বামেদের সঙ্গে জোট করবে, একটু সময় দিন। ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত, ধোঁয়াটা ক্লিয়ার হয়ে যাক, আপনারা দেখে নেবেন জোট হবে কি হবে না। তবে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা যে দিন দিন বাড়ছে, সেটা আপনারা টের পাচ্ছেন। কিছু রাজনৈতিক দল রয়েছে, মানে বামফ্রন্টের শরিক দলের মধ্যেও কিছু রাজনৈতিক দল রয়েছে, তাদেরও গা জ্বালা করছে, কারণ তারা উঠতে পারছে না, তাদের জনপ্রিয়তা বাড়ছে না, কিন্তু আইএসএফ এর জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। আর বামফ্রন্টের শরিক দলের কিছু দল রয়েছে, তারা কিন্তু এই ঘোটালা পাকাচ্ছে যাতে বাম আইএসএফ এর জোট 2026-এ না হয়। আপনারা অনেক কিছু জানতে পারবেন আগামী দিনে। 2024 লোকসভাতে আপনারা দেখেছিলেন কংগ্রেস যেখানে প্রার্থী দিয়েছে, ফরওয়ার্ড ব্লকও সেখানে প্রার্থী দিয়ে দিয়েছে। এমন যদি 2026-এও দেখেন, আপনারা অবাক কিছু হবেন না। যাই হোক, নওশাদ সিদ্দিকীর পুরো বক্তব্যটা শুনলেন, কতটা পরিণত বক্তব্য কমেন্ট করে জানাবেন। আগামী দিনে নওশাদ সিদ্দিকী আরো কি শক্তিশালী হতে চলেছে? আইএসএফ কি আরো শক্তিশালী হতে চলেছে? আইএসএফ দলের জনপ্রিয়তা পুরো বাংলা জুড়ে কি এবারে দেখা যাবে 2026-এর পরে? প্রশ্ন কিন্তু অনেক কিছু রয়েছে। যাই হোক, নওশাদ সিদ্দিকী যেভাবে জনসভা করছে, একের পর এক সভায় ভিড় হচ্ছে, আগাম বার্তা দিচ্ছে 2026-এ তৃণমূল যাতে আইএসএফ কে হালকা ভাবে না নেয়। আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।